অচিনপুরের রাজকন্যা ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী সবসময় মন খারাপ করে বসে থাকতো, তার কারণ কেউই জানতো না। ইন্দ্রামা, একাই একাই দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু নয় মা। মা, আমার এই রাজপ্রাসাদে থাকতে একদম ভালো লাগে না। আমার একজনও বন্ধু নেই যে আমার সঙ্গে কথা বলবে, খেলাধুলো করবে। তাই আমার এখানে থাকতে আর একদম ভালো লাগে না। শোন মা, তুই হলি একজন রাজকুমারী। তোর কি এই চাষাভুষো মানুষদের সঙ্গে বন্ধু বান্ধব করলে ভালো দেখায়? চল চল, এসব কথা পরে হবে। পিতা তোকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা চলো, পিতার কাছে যাই। পিতা আমাকে ডেকেছেন, বলুন কি বলবেন। ইন্দ্রামা, তোকে তো অনেক রাজকুমারকে দেখালাম, তোর তো কাউকেই পছন্দ হলো না। আমি ভাবছি আবার তোর স্বয়ংবর সভা ডাকবো। তুই সেখান থেকে তোর পছন্দ মতো রাজকুমারকে বেছে নিস। পিতা, আমি এখনই বিয়ে করতে চাই না, আমাকে ক্ষমা করবেন। কেন ইন্দ্রাবতী, তুই কেন বিয়ে করতে চাস না? পিতা তোর কত আশা করেছিল, সব কিছু ভঙ্গ করে দিলি। মাতা, আমি তো বলিনি আমি বিয়ে করব না। আমি বিয়ে করব, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না। ঠিক আছে মা, তোর কথাই রইল। যাও মা, তুমি ঘরে যাও। ইন্দ্রাবতী বারান্দায় দাঁড়িয়েছিল, সেখানে এক পাখি চলে আসে। কি গো রাজকুমারী, এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি হয়েছে? আমাকে বলতে পারো, আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারি। ও মা, তুমি কথা বলতে পারো? তোমার নাম কি, আর তুমি কোথা থেকে এলে? আমাদের রাজ্যের কোনো পাখি তো কথা বলতে পারে না তোমার মতো। আমার নাম টোনা, আমি একজন জাদু পাখি। আমি জানি তুমি একা থাকতে ভালোবাসো না, তোমার একজনও বন্ধু বান্ধব নেই, তাই তুমি অনেক দুঃখ করে থাকো। হ্যাঁ গো টোনা, তুমি ঠিক বলেছ। টোনা, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু হতে পারি, কিন্তু শোনো রাজকুমারী, আমি যে কথা বলতে পারি কেউ যদি জানতে না পারে। আচ্ছা, কেউ জানতে পারবে না। টোনা, চলো আমাদের রাজপ্রাসাদটা তোমাকে ঘুরিয়ে দেখাই। উফ, আমি তো হাতেই পাচ্ছি না। দাঁড়াও, এখানে বসি। টোনা, তুমি তো বললে না তোমার বাড়িতে কে কে আছে, আর তুমি কোথা থেকে এসেছো? আমি অচিনপুর থেকে এসেছি, আর আমার বাবা মা সবাই আছে। তারা দুজন সারাদিন গল্প করত এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। রাজকুমারী, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না, কি বলবে? আমি কিচ্ছু মনে করব না। রাজকুমারী, আপনাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগে গেছে। আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? আমারও তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু এটা মনে হয় কিছুতেই সম্ভব না। বাবা মা কেউই মেনে নেবে না। রানীমা ও রাজামশাইকে বলবেন, যদি মেনে নেয় তবেই আপনার সঙ্গে আমার বিয়ে হবে, নইলে বিয়ে হবে না। এখন চলো রাজসভায় যাই, পরে না হয় এসব বিষয় নিয়ে আলোচনা করব। রাজকুমারী, কি হয়েছে? আপনি কি রাজামশাই ও রানীমাকে আমাদের বিয়ের কথা বলেছেন? না গো টোনা, আমি ভাবছি যে আমি বাবা মাকে কিভাবে এই কথাটি বলবো। আমি কিছু বুঝতে পারছি না আমি কি বলবো। ও, একদম চিন্তা করবেন না, ওসব কথা বাদ দিন তো। এই দেখুন, আপনার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসেছি। তুমি এটা খোপায় দাও তো, আমি দেখি তোমাকে কেমন লাগছে। ও মা,
তুমি আমার জন্য আবার গোলাপ ফুল কোথা থেকে নিয়ে এলে? দাও দাও, খোপায় লাগিয়ে দেখি কেমন লাগছে আমাকে। খুব সুন্দর লাগছে তোমাকে। টোনা, আমি বাবা মার কাছে যাই, গিয়ে আমাদের সম্পর্কের কথা বাবা মাকে বলি। আচ্ছা যাও, পরে তোমার সঙ্গে কথা হবে। কি হয়েছে ইন্দ্রাবতী, তুই অবেলায় এখানে? আমাদের কি কিছু বলতে চাস? হ্যাঁ মা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। বাবা, আমি বিয়েতে রাজি আছি। আমি কালকেই বিয়ে করতে চাই। এ তো খুব খুশির খবর মা। আমি অনেক দিন ধরেই তোকে বিয়ের কথা বলছিলাম, তুই তো কিছুতেই রাজি হচ্ছিলি না। তা বল মা, কোন দেশের রাজকুমারকে তোর পছন্দ হয়েছে? বাবা, সে কোনো রাজকুমার না, সে কোনো মানুষও না, সে একজন পাখি। আমি টোনা নামে এক পাখিকে খুব ভালোবাসি। আমরা দুজন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা কালকেই বিয়ে করব। ইন্দ্রাবতী, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবার সম্মানের কথা একটুও ভাবলি না তুই? কখনো শুনেছিস কোনো মানুষ পাখির সঙ্গে বিয়ে করে? মা, আমি জানি এটা কিছুতেই সম্ভব না, কিন্তু মা, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না মা। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি তোমার, এসব আজে বাজে কথা একদম বলবে না। আমি পাশের গ্রামের রাজপুত্রকে কালকে আসতে বলবো, ওনার সঙ্গেই তোর বিয়ে দেব। বাবা, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমি টোনাকেই বিয়ে করব। বললি ইন্দ্রাবতী, আমি আর তোর বাবা কত আদরে তোকে মানুষ করেছি, আজকে এই কথাটা শোনার জন্য? ঠিক আছে রানী, ও যদি ওকেই বিয়ে করতে চায় তাহলে কালকেই ওদের বিয়ে হবে। বিয়ে হওয়ার পর ওকে যদি আমার রাজপ্রাসাদে আর দেখতে না পাই, রানী, ওর বিয়েতে আমি কিছুতেই উপস্থিত থাকবো না। আমি কালকে বনে যাব শিকার করতে। বাবা, দয়া করে যাবেন না কালকে শিকারে। কালকে আপনার একমাত্র মেয়ের বিয়ে, এইরকমটা করবেন না। মা, তুমি বাবাকে বোঝাও না, যদি কালকে শিকারে না যায়। চুপ করো ইন্দ্রাবতী, যে তার বাবা মার কথা একবারও চিন্তা করে না আর মুখে বাবা মা ডাক শোনা শোভা পায় না। ইন্দ্রাবতী, তুই ঘরে যা, আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা মা, আমি ঘরে যাচ্ছি। মা, দয়া করে কালকে যদি বাবা আমার বিয়েতে থাকে মা, আমি দেখছি কি করতে পারি। রানী, তুমি আমাকে জোর করো না, আমি কালকে বিয়েতে থাকবো না, আমার শেষ কথা। আমাদের মেয়েটাকে কি করে বোঝাই? ও কত বড় ভুল করছে, আমি কাকে বোঝাই এখন? ওম ব্রহ্মা বিষ্ণু ভগবান শিব সূর্য চন্দ্রনা। হে প্রজাপতি ঋষি, মা মনে মনে মন্ত্রগুলো উচ্চারণ করো। তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, তোমরা এখন মাকে প্রণাম করো। পুরোহিত মশাই, মা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা কি তাহলে সত্যি সত্যি আসবে না? পুরোহিত মশাই, বাবা কোথায়? মা, বাবা তো আসবে না, বাবা যে তোর উপরে রাগ করে আছে। ওই তো মা এসেছে। একটা স্বামীকে প্রণাম করে তারপরে দুজনে মিলে মাকে প্রণাম করো। যখনই ইন্দ্রাবতী টোনাকে প্রণাম করতে যায়, তখনই টোনা এক রাজকুমারে পরিণত হয়। এ কি, কে তুমি? আমার টোনা কোথায়? টোনা, টোনা, কই গেলে তুমি? রাজকুমারী, আমি টোনা, এই বিলাসপুরের রাজকুমার। এক ডাইনি বুড়ির অভিশাপে আমি পাখি হয়ে গিয়েছিলাম। আজকে আপনার জন্য আমি আমার আসল রূপ ফিরে পেলাম। চলো চলো, সব কথা না হয় পরে হবে, আগে মাকে তো প্রণাম করি। হ্যাঁ চলো। মা, আমাকে ক্ষমা করবেন, আমি যদি আপনাদের সত্যি কথা বলতাম আপনারা কোনোভাবে বিশ্বাস করতেন না, আর আমিও মানুষ করলে আর ফিরে আসতে পারতাম না। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দিও।
আমরা তোমাকে না বুঝে অনেক কথা শুনিয়েছি, ক্ষমা করে দিও। আজকে যদি ইন্দ্রাবতীর বাবা এখানে থাকতো, ইন্দ্রাবতীর বাবা খুব খুশি হতো। উনি তো রাগ করে বনে চলে গেছেন। আশীর্বাদ করবেন মা, আমি আর ইন্দ্রাবতী যদি সারা জীবন খুব সুখে শান্তিতে থাকতে পারি। মা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি মা, আমাকে ক্ষমা করে দিও। না মা, খুশির দিনে কাঁদতে নেই। বাবা এসব জানতে পারলে খুব খুশি হবে। তারপর ইন্দ্রাবতী তার মাকে বিদায় জানিয়ে সেখান থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।